সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বিএনপি ক্যাম্পাস দখলের পাশাপাশি স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে এই অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে ভারতীয় হাইকমিশনকে ডেকে জবাবদিহিতা চাওয়া উচিত ছিল। বিকেলে বিরোধী দলীয় নেতার বাসভবনে আয়োজিত জুলাই এখনও শেষ হয় নাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সাথে অংশ নেন এনসিপির সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। নাহিদ ইসলামের অভিযোগ, পর্যাপ্ত কূটনৈতিক উদ্যোগের অভাবেই পতিত স্বৈরাচার বিদেশে বসে এই তৎপরতা চালাতে পারছে। তিনি আরও অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাছাড়া পতিত স্বৈরাচারী শক্তিকে মোকাবেলায়ও দিচ্ছে চরম ব্যর্থতার পরিচয়। গণভোটের গণরায়ের সাথে বিএনপি ও সরকার বিশ্বাসঘাতকতা করছে দাবি করে তিনি আরও বলেন, ইতিহাসকে দলীয়করণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো ব্যক্তি প্রধানের, সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তো যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। 96 সালেও এটা হয়েছে। তো এখনও তারা যদি আবার চেষ্টা করে, তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে।